আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ 14ই জুলাই 2026। আমাদের আজকের পর্যালোচনার বিষয়টি হচ্ছে, অবশেষে জানা গেল আহমেদিনেজাদের আসল সত্য। গত 48 ঘন্টায় একটা খবর ছড়িয়েছে। ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ মোসাদের সঙ্গে বৈঠক করেছেন, যার ফলশ্রুতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি তাকে গৃহবন্দী করেছে। আপনারা অনেকেই এই খবর জেনে উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল একেবারে অনলাইনে সয়লাব ছিল এই খবরে, কিন্তু আমরা কেউই যাচাই বাছাই করিনি। অনেক বিশ্বস্ত গণমাধ্যম বাংলাদেশের, তারাও এই ধরনের খবর পরিবেশন করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। আমি এই আলোচনার শুরুতেই স্পষ্টভাবে বলতে চাই, ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ মোসাদের সঙ্গে বৈঠক করেননি, বা তাকে গ্রেফতার বা আটক বা গৃহবন্দী করা হয়নি, এটা একেবারে দিবালোকের মতো স্পষ্ট। সুতরাং এই ধরনের অসত্য, মিথ্যা, গুজব, গোয়েবলসীয় তথ্য পরিবেশন যারা করছেন, তারা মূলত পশ্চিমা মিডিয়ার পদলেহন করছেন অথবা অজ্ঞতা বশে করছেন। প্রিয় দর্শক, আজকে আমি এই বিষয়ে চুলচেরা ভাবে তথ্যগুলো তুলে ধরতে চাই। থাকুন এই আলোচনার শেষ পর্যন্ত দর্শক। দেখুন, মাহমুদ আহমেদিনেজাদ তিনি ইরানে 2 দফায় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে তিনি সততার অনন্য নজির উপস্থাপন করেছিলেন। তিনি তার ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় আচার আয়োজনে, তিনি প্রশাসনিক ব্যবস্থায়, এমনকি বিপ্লবের সতীর্থদের কাছে ছিলেন প্রবাদ পুরুষ, এখনো আছেন বটে। এরকম একজন শাসকের বিরুদ্ধে অব্যাহতভাবে অপপ্রচার হতে দেখছি আমরা। একবার গুজব ছড়ানো হলো যে মাহমুদ আহমেদিনেজাদ মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, তাকে হত্যা করেছে মোসাদ। পরবর্তীতে আমরা এই 2026-এর জানুয়ারিতে শুনলাম যে সেখানে সরকার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে পেছন থেকে পৃষ্ঠপোষকতা করেছেন মাহমুদ আহমেদিনেজাদ। তিনি ইসরায়েল বা মোসাদ বা মার্কিন যুক্তরাষ্ট্র বা সিআইএর এজেন্ট হয়ে পুনরায় ইরানের মসনদে বসতে চেয়েছিলেন, ক্ষমতায় আসতে চেয়েছিলেন। এই ক্ষমতা আসার প্লট হিসেবে অনেকবার মোসাদ, সিআইএ এবং বিদেশিদের সঙ্গে তিনি বৈঠক করেছেন, ষড়যন্ত্র করেছেন, চক্রান্ত করেছেন। এটি আবার ফাঁস হয়ে গেছে। ফলে এখন তিনি বিপ্লবী সরকারের কঠোর নিয়ন্ত্রণের মধ্যে গৃহবন্দী অবস্থায় রয়েছেন। এই ধরনের কোন তথ্য সত্য বলে প্রমাণ করা যায়নি। দেখুন এই খবরটা কিভাবে চাউর হলো। মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসে এই ধরনের একটি খবর প্রকাশিত হবার পর বিশ্বব্যাপী তা ছড়িয়ে পড়ে। আমাদের গণমাধ্যমগুলো অবলীলায় শেয়ার করতে থাকে। দ্য নিউ ইয়র্ক টাইমস থেকে অনুবাদ করে এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা তারাও ছড়িয়ে দেয়। তিনি মোসাদের এজেন্ট কিনা, অথবা তিনি বর্তমান ইসলামী বিপ্লবী সরকারকে ফেলে দেবার কোনো চক্রান্ত করেছিলেন কিনা, এই ধরনের তথ্যের সত্যতা একেবারেই নেই। আন্তর্জাতিক গণমাধ্যমে যেসব অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, প্রথম অভিযোগ হচ্ছে যে তিনি গোপন বৈঠক করেছেন। কার সঙ্গে? মোসাদের সঙ্গে। সারা জীবন মাহমুদ আহমেদিনেজাদ ইসরায়েল বিরোধী কট্টর অবস্থানে ছিলেন। তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় তটস্থ থাকতো যে কখন হামলা করে বসে ইরান। তাকে অনেকেই কট্টরপন্থী নেতা হিসেবে অভিহিত করেন। ইসরায়েলের বিরুদ্ধে তিনি শক্তপোক্ত অবস্থান নিয়ে বিপ্লবী গার্ড বাহিনীকে ঢেলে সাজিয়েছেন যেমন তার ক্ষমতাকালীন অবস্থায়, একইভাবে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানও নিয়েছিলেন। তো যাই হোক, যে দাবিটি করা হচ্ছে যে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ তিনি হাঙ্গেরিতে মোসাদ প্রধানের সঙ্গে বৈঠক করেছেন, এটা হচ্ছে একটা অপপ্রচার।
দ্বিতীয় অপপ্রচার হচ্ছে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য টাইমস অফ ইন্ডিয়া জানায় হামলার পর মোসাদ এজেন্টরা তাকে তেহরানের একটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছিল। আরেকটি তথ্য, এটি অপতথ্য বটে, সেটি হচ্ছে যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি তাকে গৃহবন্দী করেছে। কিন্তু দেখুন, কিছুক্ষণ আগে মাহমুদ আহমেদিনেজাদের দপ্তর এটা স্পষ্টভাবে জানিয়েছে যে এই সব তথ্যগুলো হচ্ছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়ার অপপ্রচার, হলুদ নিউজ এবং পরিকল্পিতভাবে ইরানের শাসকদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে একটা সন্দেহ, সংশয় এবং দোলাচলতা তৈরি করা। মিডিয়াগুলোর দিকে খেয়াল করুন, দ্য নিউ ইয়র্ক টাইমস, এরপর টাইমস অফ ইন্ডিয়া, এই দুটো মিডিয়াই যোগ সাজস করে পরিকল্পিতভাবে মাহমুদ আহমেদিনেজাদের মতো বিপ্লবের পক্ষের সৎ, দেশপ্রেমিক এবং ইসরায়েল বিরোধী নেতাকে বিতর্কিত করবার উদ্দেশ্যেই আসলে এই ধরনের খবর প্রচার করেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা দেখলাম যে কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কায়ানিকেও ইসরায়েলের গুপ্তচর বা মোসাদের গুপ্তচর হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল, তাকে বন্দী করা হয়েছে বা তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই ধরনের খবর প্রচার করা হয়েছিল। যুদ্ধকালীন বা যুদ্ধের বাইরের সময়েও ইরানের নেতাদের বিরুদ্ধে বিতর্কে উস্কে দেয়া, গ্রহণযোগ্যতা কমানো, বাহিনীর সদস্যদের মধ্যে সন্দেহ ছড়িয়ে দেওয়ার একটা পরিকল্পিত প্রপাগান্ডা হিসেবে এইসব নিউজ করা হচ্ছে। প্রিয় দর্শক, সেই জন্য এসব নিউজ প্রচারের আগে অবশ্যই সতর্ক থাকা দরকার গণমাধ্যম কর্মীদের। হ্যাঁ, গোয়েন্দা বৃত্তির ক্ষেত্রে শেষ কথা বলে কিছু, যিনি আপনার পরম আপন, তিনিও ভেতরে ভেতরে বিরোধী পক্ষের গাদ্দার বা বিশ্বাসঘাতক বা বিশ্বস্ত হতে পারে। দেখুন, পৃথিবীতে এরকম অনেক উদাহরণ আছে যে যিনি আপনার পক্ষে কথা বলছেন, আসলে তিনি আপনার পক্ষে নন, বরং বিপক্ষের লোক। আন্ডার কাভার বলে একটা কথা আছে। পৃথিবীতে বড় বড় গোয়েন্দা সংস্থা, মোসাদ, সিআইএ, আরো যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, ভারতের তুরস্কের এমআইটি, এইসব বড় বড় গোয়েন্দা সংস্থার অনেকেই প্রতিপক্ষ শিবিরে গিয়ে নিজেকে প্রতিপক্ষের কাছে এমন বিশ্বস্ত হিসেবে তুলে ধরেন যে প্রতিপক্ষের অনেক তথ্য অবলীলায় পেয়ে যান এবং তারা তাদের মূল জায়গায় সেসব তথ্য পৌঁছে দেন। তো প্রিয় দর্শক, সুতরাং এই ধরনের যে কথা বলা হচ্ছে যে মাহমুদ আহমেদিনেজাদও শেষ পর্যন্ত মোসাদের এজেন্ট হিসেবে কাজ করেছেন, এক্ষেত্রে এই তথ্যটি একেবারে অকাট্য মিথ্যা, একেবারে দিনের আলোর মতো গোয়েবলসীয় প্রচার। তো সুতরাং সবাইকে সতর্ক থাকা উচিত। আমরা এটা সবাই জানি যে ইরান গোয়েন্দা বৃত্তির ক্ষেত্রে দুর্বল, নইলে গত 1 থেকে 2 বছরে তাদের শীর্ষ নেতাদেরকে এভাবে শহীদ হতে হতো না। ডক্টর রাইসি থেকে শুরু করে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অথবা হামাস প্রধান ইসমাইল হানিয়ার যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে দিবালোকের মতো স্পষ্ট হয়েছে যে গোয়েন্দা বৃত্তির ক্ষেত্রে ইরানের দুর্বলতা রয়েছে। সামরিক ক্ষেত্রে ইরান যতটা এগিয়ে গেছে, গোয়েন্দা বৃত্তির ক্ষেত্রে ততটা এগুতে পারেনি। দেখুন, গত জানুয়ারিতে ইরানে সরকার বিরোধী যে বিক্ষোভ হয়েছে, সেই বিক্ষোভ দমনে জানুয়ারিতে সফল না হলেও ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী কর্পস আইআরজিসির গোয়েন্দা সংস্থা কিন্তু বিপুল সাফল্য অর্জন করেছে। আজকেও ইরান 2 জন গাদ্দারকে মৃত্যুদণ্ড দিয়েছে বিশ্বাসঘাতকতা করবার জন্য। এই যে ইরানের গোয়েন্দা বৃত্তিতেও সক্ষমতা, এটার পেছনে অবদান রয়েছে তুরস্ক এবং রাশিয়ার। তো সাম্প্রতিক সময়ে এই জায়গাটিতেও ইরান দক্ষতা অর্জনের চেষ্টা করছে। অনেক বিশ্লেষক বলে থাকেন যে ইরান যদি গোয়েন্দা গিরির ক্ষেত্রে সফল হতে পারত, দক্ষতা অর্জন করতে পারত, তাহলে তাদের এত এত শীর্ষ নেতাদেরকে হারাতে হতো না। তো সেই জায়গাটিতে তারা নজর দিয়েছে। আর মাহমুদ আহমেদিনেজাদের বিরুদ্ধে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, এগুলো একেবারেই মিথ্যা, ভুয়া, অকল্পনীয়, অবিশ্বাস্য। মাহমুদ আহমেদিনেজাদ
পশ্চিমা আধিপত্যবাদ এবং ইহুদিবাদের বিরুদ্ধে একজন সোচ্চার সাহসী নেতা, তাকে আমরা স্যালুট করি, শ্রদ্ধা জানাই। কদিন আগেও ইরানের সর্বোচ্চ নেতার জানাজা অনুষ্ঠানে তিনি সশরীরে উপস্থিত হয়েছিলেন, সেই চিত্র আপনারা দেখেছেন। সুতরাং সকল অপপ্রচার থেকে আমরা বিরতি থাকি, আমরা সকল সত্য খবর ছড়িয়ে দেই এবং পশ্চিমা মিডিয়ার অপপ্রচারকে পায়ে দোলে সত্যটা প্রকাশ করি, এই প্রত্যাশা থাকলো। সবার জন্য নিরন্তর শুভেচ্ছা।